অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আমরা একটা ভুল অনেকেই করে থাকি, যেটা আমাদের কখনোই করা উচিত নয়। সো আমরা অনেকেই চেষ্টা করি যে আমরা প্রতি মাসে কিছু টাকা জমানোর, এবং যখন আমাদের কাছে অনেক টাকা হবে সেই টাকাটা দিয়ে আমরা একটা বিজনেস করব বা একটা কিছু কিনবো। সো এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকি, এবং এই ক্ষেত্রেই আমরা ভুলটা করে থাকি। সো সেটা হলো, ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এখন থেকে টাকা জমাবেন, যখন আপনার কাছে 50,000 বা 1 লক্ষ টাকা হবে তখন আপনি কিছু স্বর্ণ কিনবেন অথবা গোল্ড কিনবেন। উদাহরণস্বরূপ আপনি ধরেন স্বর্ণ কিনবেন। সো এখন থেকে, এখন ধরেন স্বর্ণের বড়ি আছে 1,50,000 টাকা, আপনি টাকা জমানো শুরু করলেন। সো আপনার 1 বছর পরে আপনার কাছে 1,50,000 টাকা হইলো, কিন্তু তখন কি স্বর্ণের বড়ি 1,50,000 টাকা থাকবে? অবশ্যই না, কারণ তখন স্বর্ণের বড়ি 2 লাখ টাকা হয়ে যেতে পারে, কারণ যতই দিন যাচ্ছে আমাদের টাকার মান তত কমতেছে এবং স্বর্ণের দাম তত বাড়তেছে। এরকম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই হচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে। আপনি যে সেক্টরে যাবেন, আপনি যাই করতে চান, আপনি বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের মূল্য বাড়তেছে এবং আমাদের টাকার মান কমতেছে। সো টাকার মান যেহেতু কমে যাচ্ছে, তার মানে আপনার কাছে টাকা রাখাই মানে আপনি 1 বছরে 1 লক্ষ টাকা জমাইলেন, আপনার ওইখান থেকে অনায়াসই 10,000 টাকা লস। ওই জায়গা থেকে আপনার নিমিষই 10,000 টাকা বা 5-10,000 টাকা লস হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা এই ভুলটা করে থাকি যে টাকাগুলো আমাদের নিজেদের কাছে রাখি অথবা আমরা ব্যাংকে জমা করে রাখি। এইভাবে করে আমরা উম, সঞ্চয় করে থাকি। তো যেটা আমাদের কখনোই করা উচিত নয়। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ছোট ছোট কাজে এইগুলো ইনভেস্ট করতে পারি। যেমন আমরা গবাদি পশু পালন করতে পারি, অথবা আমরা যে কোনো প্রোডাক্টে, যেমন আমি যদি অনলাইন সেক্টরে বলতে চাই তাহলে আমরা অনেক সেক্টরে এগুলো করতে পারি। বিকজ আমার অনলাইন সেক্টরে অনেক সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা ডলার ইনভেস্ট করে আমরা এটা করতে পারি। বাট আমি অনলাইন সেক্টরে আপনাকে আজকে কিছু সাজেস্ট করবো না। আমি আপনাকে বলতেছি আপনি গবাদি পশু পালন করতে পারেন। যেমন ধরুন আপনি মাসে 3,000 টাকা জমাচ্ছেন, বাট আপনি 3,000 টাকা দিয়ে যদি একটা ছাগল কিনে রাখেন, সো 1 বছর পরে ছাগলটার দাম আসবে 9,000 টাকা। সো আপনি যদি প্রতি মাসে এরকম একটা ছাগল কিনে রাখেন, আপনাকে নিজে পালন করতে হবে এরকমটা না, আপনি অন্য একজনকে দিয়ে পালন করাইতে পারেন 50% শেয়ারে। সো এরকমেরও কিন্তু যায়। সো এইভাবে করতে পারেন। আপনি শুধু যে ছাগল পালন করতে হবে এরকম না, আপনি যে কোনো ধরনের একটা গবাদি পশু পালন করতে পারেন। হ্যাঁ, সেটা অনেক ধরনের আছে এবং অনেক ধরনের প্রোডাক্ট আছে, ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এইসব ক্ষেত্রেও আপনি ইনভেস্ট করতে পারেন, কারণ যেগুলোর দিন দিন দাম বেড়ে যাচ্ছে। ওকে, সো কিন্তু টাকার মান তো প্রতিদিন কমতেছে। টাকাটা আপনার হাতে রাখা মানেই আপনার লস। আপনি যে টাকাটা দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আজ থেকে 1 বছর পর বা যখন আমার কাছে অনেক টাকা হবে, এই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা করব, নয়তো আমি একটা কিছু কিনবো। সো ওই টাকাটা আপনার হাতে রাখাটাই আপনার লস। ওই টাকাটা দিয়ে আপনি এখন যতটুকু পারেন, আপনি 1 বছর পরে 1 লাখ টাকার একটা বিজনেস করবেন, বাট এখন আপনার কাছে টাকা আছে 3,000 বা 5,000। এখন আপনি 5,000 টাকা করে জমা করতেছেন, বাট আমি আপনাকে বলবো আপনি আজকেই 5,000 টাকার একটা ছোটো বিজনেস শুরু করে দেন। ছোটো বিজনেস বলতে যে আপনি এমন একটা প্রোডাক্ট ইনভেস্ট করেন যেটা আপনাকে বছর শেষে খুব ভালো পরিমাণে একটা রিটার্ন দেবে। যেমন আমি যেটা বললাম গবাদি পশু, এরকম আরও অনেক কিছু হতে পারে। সো আপনি যদি একটা গবাদি পশুতে আপনি ইনভেস্ট করতে থাকেন, আপনি প্রতি মাসে 3,000 টাকা বা 5,000 টাকা করে আপনি 1 বছর ইনভেস্ট করেন, সো দেখা যাবে আপনার এই লাস্ট 6 মাসে যে টাকা ইনভেস্ট করছেন আপনার 3 ডাবল হয়ে গেছে। আপনার লাভ 1 বছর পরে তার 3 ডাবল হয়ে গেছে। আপনি যে টাকা ইনভেস্ট করতেছেন তার 3 ডাবল হয়ে গেছে। এক্ষেত্রে রিস্কও থাকতে পারে, আপনার গবাদি পশু মারা যেতে পারে, অসুস্থ হতে পারে। তবে আপনি রিস্ক না নিলে কখনোই লাইফে সফল হতে পারবেন না। লাইফে ভালো কিছু করতে হলে রিস্ক অবশ্যই নিতে হবে। সো আরেকটা কাজ করতে পারেন, আপনাকে সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারেন, আপনি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারেন। সো আপনি এখন 1,000 টাকা জমা করে রাখলেন বা 5,000 টাকা আপনি এখন ইনভেস্ট করলেন, আপনার নিজের কাছে ব্যাংকে রাখলেন যে আগামী 1 বছর পর আমার কাছে যে টাকা হবে আমি ওই টাকাটা দিয়ে আমি কিছু একটা করব। সো এই টাকা, এই 1,000 টাকা দিয়ে আপনি এখন একটা স্কিল শিখলেন। ধরেন আপনি এখন এই 1,000 টাকা দিয়ে একটা ভাষা শিখলেন, হতে পারে যে কোনো রাষ্ট্রের ভাষা। সো আপনি এই 5,000 টাকা ইনভেস্ট করে এখন একটা ভাষা শিখলেন। আপনি আগামী 1 বছর পরে এই ভাষাটার জন্য আপনি 5,000 টাকা ইনভেস্ট করে যে পরিমাণ রিটার্ন না পাবেন, এই ভাষাটা জানার কারণে আপনি তার থেকে 1,000 গুণ বেশি রিটার্ন পেয়ে যেতে পারেন। সো আমি বলবো, এটা আমার পার্সোনাল মতামত, যে আপনি যদি কখনো কোনো বিজনেসের জন্য টাকা পয়সা জমান বা কোনো কিছু কেনার ক্ষেত্রে, যেমন হতে পারে স্বর্ণ, জমি, এরকম কিছু, হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমরা অনেকে কম্পিউটার কেনার জন্য টাকা জমাই, অথবা হ্যাঁ 50,000 টাকা একটা কম্পিউটার কেনার জন্য টাকা জমাই, এরকম হতে পারে। এক একজনের এক একটা মতামত। একজন একটা বাইক কেনার জন্য টাকা জমাই,
আমি বলবো যে ভাই এই টাকাটা নিজের হাতে রাখেন না, ব্যাংকে রাখেন না, আপনি এরকম ছোট একটা বিজনেস শুরু করেন। তো ছোট একটা বিজনেস শুরু করেন যেটা আপনার 1 বছর পরে আপনাকে খুব ভালো একটা রিটার্ন দেবে। সেটা যে কোনো কিছু হতে পারে, কারণ আপনার হাতের কাছে অনেক রিসোর্স আছে বর্তমানে। সো আমার হাতের কাছে যেটা আছে সেটা আপনার হাতের কাছে নাই, আবার আপনার কাছে যে রিসোর্সটা আছে সেটা আমার কাছে নাই। এরকম হতে পারে আপনার কাছে যেটা আছে সেখানে আপনি 5,000 টাকা প্রতি মাসে আপনি যেটা সঞ্চয় করতেছেন ওইটা ইনভেস্ট করেন। আমি আশা করি বছর শেষে আপনি খুব ভালো একটা রিটার্ন পাবেন, এবং আপনার বিজনেসটা তো সাকসেসফুলি আপনি দাঁড় করাতেই পারবেন বছর শেষে, আপনি যেটা করার জন্য জমিয়েছেন। এবং এক্সট্রা কিছু আপনার ক্যাশ থাকবে আপনার এই ছোটো বিজনেসগুলোকে আবার নতুন করে শুরু করার জন্য। সো এই জন্য আমাদের উচিত প্রত্যেকেরই যে টাকা আমরা নিজে হাতে না রেখে এই টাকাটাকে আমরা ইনভেস্ট করা। হতে পারে সেটা গবাদি পশু, হতে পারে যে কোনো কিছু, যে কোনো একটা প্রোডাক্ট, বা যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছুতে আমরা ইনভেস্ট করতে পারি, অথবা নিজেকে আমরা ইমপ্রুভ করতে পারি এইটার মাধ্যমে, যে কোনো একটা কিছু শিখে, যে কোনো একটা দক্ষতা অর্জন করে। সো এরকমও হতে পারে যে আপনি 10,000 টাকা খরচ করে এখন ড্রাইভিং শিখলেন, আপনি ড্রাইভিং পারেন না। সো 1 বছর পর দেখা যাবে যে এইটা আপনার একটা কোনো একটা কাজে লেগে গেছে, যেটা আপনি 10,000 টাকা নিজের কাছে জমা করে রাখলে সেই রিটার্নটা আপনি পেতেন না। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিবেন।